আমি ওয়াজ করে চলে যাব, আমার খুঁজি পাবেন না। আজকে ভাইরাল বক্তা খুঁজি বেড়ায়, যার কত ভিজিট 50,000 টাকা গণে নিয়া স্টেজের স্তরে, ওর ওইখানে পাবলিক ভিড় করে বেশি। বক্তা নিজে হেদায়েত নাই, আর ওই মাইক ফাটে দিয়ে চলে যাচ্ছে, ওই সব জনগণ কাছে বাপ কি পাইনি রে, ফাটে দিয়ে চলে গেলে টাকা ধরিয়ে আরামে নিন পারে। ভাইরাল যা জনগণ পড়ে গেছে, কিন্তু টাকা ওইখানে খরচ করে। মসজিদের ইমাম মুয়াজ্জিন, আমি এক হাফিজি মাদ্রাসায় ওয়াজ করতে সেদিন গেছি, দুঃখের কথা বলি, হাফেজ সাহেব খুব সুন্দর চেহারা, আসলে ভাত খাওয়াচ্ছে। আমি বললাম হুজুর কেমন আছে? আলহামদুলিল্লাহ। বেতন কত? কয় হুজুর 6,000। কয়েকদিন বেতন ঠিক ঠিক পান? কয় না হুজুর 5 মাস থাকি বাকি। কয় মাস? আমি বললাম 5 মাস বাকি কেমনি চলেন? কয় হুজুর বিয়ে করিনি তো, টাকা দেওয়া লাগে না, আমার আব্বা একটু নিয়া করে, হুজুর চলি। আমাকে বলছে মাহফিল করে কালেকশন করো, বেশি টাকা হইলে তোমাকে এখন 6 মাসের বেতন একবারে দিয়ে দেবো। এই জন্য হুজুর বাকি দিছি। আমি স্টেজে উঠি আগে ওইটাই ওয়াজ করছি। ভাইরাল বক্তা 50,000 টাকা দিয়া দাওয়াত দিয়ে এক রাইতে ধরি পালায়। আর যে লোকটা 24 ঘন্টা সার্ভিসিং দেয়, মাদ্রাসার মহাতামি, মাদ্রাসার হাফেজ, মাদ্রাসার হুজুর, প্রতিদিন আপনাদের জন্য দোয়া করে, লোকটার খোঁজ খবর নেয়। আপনার কোনো বিপদ হইলে আগে মসজিদের ইমাম, মাদ্রাসার মহাতামি, মাদ্রাসার হুজুর আগে দৌড়াইবে। পরিচালক আগজ যাবে, লোকটার জন্য কয় লোকটা অসুস্থ, একটু দোয়া করি, ঠিক না বেটি? আর আমার খুঁজি পাইবেন না, ডাকাইছেন আসছি চলে যাব। এলাকার লোকদেরকে সম্মান করা শিখেন, ঠিক না বেটি? ও আপনার জানাজায় শরীক হবে, ও আপনার কাফনের কাপড় কাটবে, গোসল করাবে, ওকে খুশি রাখেন আগে। বাইরে পড়ে, কিন্তু বাইরের লোকদেরকে যদি ওই এলাকার হুজুর যদি ওয়াজ করে নাই কর, আমারে হুজুর মানে এঙ্কু উড়ি দে, বলে আমারে হুজুর, মানে ও কথা বলতেছে, এটা কোনো গাল লাগে না। খবরদার, এলাকার ইমাম মুয়াজ্জিন ওলামায়ে কেরামকে যখন মূল্যায়ন যদি না করেন, জিন্দেগিতে আপনারা উপকৃত হবেন না। এই মাদ্রাসা চলতেছে, খুব আনন্দ পাইলাম, বাচ্চাদের ব্যবহারে আমি মুগ্ধ, অনেক কিছু শিখলাম, দেখলাম যে বাচ্চারা কত সুন্দর করে আপনাদের সামনে শিক্ষা দিল। এই মাদ্রাসাকে জিন্দা করতে গেলে আপনাদের পকেটের টাকা কিছু খরচ করা দরকার। আজকে দেখব কোরআন হলো 30 পারা, জোরে বলেন কয় পারা? 30 পারা। আরো জোরে। আমি 30টা লোক দেখতে চাই, 1,000 টাকা করে 30টা লোক আমার সামনে এনে যে হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য 1,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় আমি দান করব। কোন দানবীর ব্যক্তি এখানে হতে পারেন? আমি কলিজা দিয়ে দোয়া করব আপনার জন্য। কত টাকার ওয়ালা মালিক চলে গেছে, বাবা মার ঘরে থেকেছেন, বাবা মা জমি চাষাবাদ করে খাচ্ছেন, বাবা মার টাকা দিয়ে আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে গেছেন। কত টাকা আপনি নষ্ট করেছেন। আজকের আমি শুরু করতে চাই, কোন আল্লাহর বান্দা এখানে আছেন আমার ভাইয়েরা? 1,000 টাকা সর্বপ্রথম একটা লোক এসে আমাকে বলতে পারেন যে হুজুর আমি সর্বপ্রথম 1,000 টাকা দিয়ে শরীক হলো। আমি সভাপতি সাহেবকে প্রধান দিতে এত কম নিব না তো, না আরো মোটা, হ্যাঁ এটা মোটা দিতে হবে, তো হবে না। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তোমার এক বান্দা 1,000 আর এক ভাই আল্লাহ 1,000 টাকা 2,000, কি নাম? আবরার ফাইয়াস। আল্লাহ ছোট্ট মানুষ, আল্লাহ ভালো ছেলে, আল্লাহ তার বাবার টাকা নিয়ে এসেছে, আল্লাহ 1,000, জোরে জোরে মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুন। আমার প্রধান অতিথি, মোটা অঙ্কের একটা টাকা লাগবে, ঠিক না বেটি? যেহেতু প্রধান অতিথি মানে কি রে, বিশাল ব্যাপার না? হ্যাঁ, উদ্বোধন করছে এবং শুরু 1,000 দিচ্ছে। 1,000 হবে? কত নেওয়া যায় বলেন, আপনারা বলেন কতলা? 20,000? এই যে 10, এই তোমরা ভুল করেছেন কি? হ্যাঁ প্রধান অতিথি সাহেব, আপনি ওই 8-9,000 দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলি। প্রধান অতিথি 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। মনের আশা পূরণ হোক, বিপদ আপদ বালা মুসিবত দূর হোক। আল্লাহ
দয়াবান রেখো, তার মান জান্নাতে দিও আল্লাহ উচ্চস্তা। সবাই বলে আমিন। কি নাম? হ্যাঁ, বাবার নাম কি? নুহিন। তোমার নাম কি? তোমার নাম নুহিন, তোমার বাবার নাম মিজান। মিজান ভাইয়ের ছেলে তুহিন, নুহিন। আল্লাহ 1000 টাকা লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরা করে দাও, সুবহানাল্লাহ বানাও, ইহকাল পরকাল শান্তি দিও আল্লাহ। আল্লাহ হায়াত বাড়া দাও রব্বুল আলামিন, কবুল আর মঞ্জুর করে নাও, বলে আমিন। ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর। ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, ভালো মানুষ পাই না, একটু যদি পাই অমনি করে জান্নাতে পাঠাই।